আসসালামু আলাইকুম। আমি এমডি নুরুদ্দিন। আজ একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। উদ্দেশ্যটি হলো আমার জীবনের ফার্স্ট কবি, প্রথম শায়ের, কবি ও শিল্পী এম এ রশিদ সাহেব, ওনার স্মরণে আমি কিছু কথা সুরের মাধ্যমে পরিবেশন করেছি। মাধ্যমে দেখতে পারবেন ইসলামিক মিডিয়া 786 চ্যানেলের মাধ্যমে। তো আশা রাখছি আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল ইসলামিক মিডিয়া 786 চোখ রাখবেন। 23শে আগস্টে ভাই 2019 গো সুরের পাখি এমিয়ে রশিদ নীল যে বিদায় গো 23শে আগস্টে ভাই 2019 গো গজল কবি এমিয়ে রশিদ নীল যে বিদায় গো শেরপুরের সেকেন্দারপুরে ফোটা এক বাগিচার ফুল, যে ফুল সারা গ্রামবাসীকে করেছিল মশগুল। শেরপুরের সেকেন্দারপুরে ফোটা এক বাগিচার ফুল, যে ফুল সারা গ্রামবাসীকে করেছিল মশগুল। হঠাৎ এক পবিত্র দিনে, ওগো হঠাৎ এক পবিত্র দিনে সবারে কাঁদিয়া গো বাগিচার ফোটা সেই ফুলটি ঝরিয়া গেল গো। বাগিচার ফোটা সেই ফুলটি ঝরিয়া গেল গো। 23শে আগস্টে ভাই 2019 গো সুরের পাখি এমিয়ে রশিদ নীল যে বিদায় গো। আর গজল কবি এমিয়ে রশিদ নীল যে বিদায় গো। মাদ্রাসার ওই ছাত্র ছিল, কণ্ঠে ছিল সুর মধুর, তার গজল শুনে মুগ্ধ হতো মাদ্রাসার যত হুজুর। মাদ্রাসার ওই ছাত্র ছিল, কণ্ঠে ছিল সুর মধুর, তার গজল শুনে মুগ্ধ হতো মাদ্রাসার যত হুজুর। সহপাঠী বন্ধু বান্ধব, ওগো সহপাঠী বন্ধু বান্ধব সবাই ভালোবাসিত সহপাঠীদের আবদারে। রশিদ তখন গাহিত সহপাঠীদের আবদারে, রশিদ তখন গাহিত। কি গাহিত? দাই হালিমা কয় আমিনা দাও না তোমার সোনা, দেরি আর যে করো না। দাই হালিমা কয় আমিনা দাও না তোমার সোনা, দেরি আর যে করো না। কোন সাধনায় পেলে বলো না,
এ মূল্যবান নজরানা বলে আজ দাও না ও মায়ামিনা। দাই হালিমা কয় আমিনা দাও না তোমার সোনা, দেরি আর যে করো না। যাহার জন্যে এই দুনিয়া পয়দা করিলেন খোদা রব্বানা, খোদা রব্বানা। যার দেখিলে ধরা তলে শোনো গো শোনো গো, যার দেখিলে ধরা তলে জুড়াই যে সকল বেদনা। এ চাঁদের সোনা কোথাও মেলে না, যার প্রেমেতে খুদ খোদা দিওয়ানা। বুঝেও কেন বোঝো না, দাই হালিমা কয় আমিনা দাও না তোমার সোনা, দেরি আর যে করো না। কোন সাধনায় পেলে বলো না এ মূল্যবান নজরানা বলে আজ দাও না ও মায়ামিনা। দাই হালিমা কয় আমিনা দাও না তোমার সোনা, দেরি আর যে করো না। চারিদিকে ছড়িয়ে পড়ে এমএ রশিদের নাম, হাওড়া থেকে মেদিনীপুরে চলছিল তার প্রোগ্রাম। চারিদিকে ছড়িয়ে পড়ে এমএ রশিদের নাম, হাওড়া থেকে মেদিনীপুরে চলছিল তার প্রোগ্রাম। নবীর বড়ই অনুসারী, ওগো নবীর বড়ই অনুসারী, আর নবীর সে আশিক ছিল, নবীর প্রেমের রশিদ তখন এই গজল খানি লিখিল। নবীর প্রেমের রশিদ তখন এই গজল খানি লিখিল। কি গজল? ও মুমিন ভাই কে যাবে গো মদিনায়, নূর নবীজি রওজায় রওজায় গো, যেথায় নবী নিরালায় ঘুমায়। ও মুমিন ভাই কে যাবে গো মদিনায়, নূর নবীজি রওজায় রওজায় গো, যেথায় নবী নিরালায় ঘুমায়। পাক মদিনার ধুলা বালি মাখবো চোখে সুরমা বালি, সকল ব্যথাকে ভুলি। দেখিয়া কাবা বায়তুল্লাহ মুখেতে জপি আল্লাহ আল্লাহ। দেখিয়া কাবা বায়তুল্লাহ মুখেতে জপি আল্লাহ আল্লাহ। লুটিয়ে দেব শের কে সিজদায়, ও আশিক ভাই দেরি নয় জলদি চলো যাই। ও মুমিন ভাই কে যাবে গো মদিনায়, নূর নবীজি রওজায় রওজায় গো, যেথায় নবী নিরালায় ঘুমায়। মেদিনীপুর শহরে যখন যেত যে মেয়ের
রশিদ সন্ধ্যা হতে খুশির হাওয়া বইতো সেথায় চারিদিক মেদিনীপুর শহরে যখন যেত জেএম রশিদ সন্ধ্যা হতে খুশির হাওয়া বইতো সেথায় চারিদিক স্টেজে উঠিত যখন ওগো স্টেজে উঠিত যখন ভক্তদের ওই আবদারে এই গজল খানি গাইতো সদাই প্রাণ ভরে মধুর সুরে এই গজল খানি গাইতো সদাই প্রাণ ভরে মধুর সুরে কি গজল উম্মতের সাহারা মা আমিনার দুলারা হয় না যাহার তুলনা মিলবে না ইহার জোড়া উম্মতের সাহারা মা আমিনার দুলারা হয় না যাহার তুলনা মিলবে না ইহার জোড়া এমন নবী এমন নবী আর না হবে এই দুনিয়ায় দোবারা উম্মতের সাহারা মা আমিনার দুলারা হয় না যাহার তুলনা মিলবে না ইহার জোড়া যার আগমনে কাফের বেদিনে কলমা পড়ে নেয় যার ব্যবহারে বেঈমানেরা মুগ্ধ হয়ে যায় যার আগমনে কাফের বেদিনে কলমা পড়ে নেয় যার ব্যবহারে বেঈমানেরা মুগ্ধ হয়ে যায় সবাই তখন ভাবছে আপন এ কেমন ইনসান অসহায়ের পাশে দাঁড়ায় নিয়ে মালো জান হয় না ইহার তুলনা গো হয় না ইহার তুলনা এমন মানব দেখা যায় না যিনি ফোটায় দুঃখীর হাসি সে যে আল্লাহর পিয়ারা উম্মতের সাহারা মা আমিনার দুলারা হয় না যাহার তুলনা মিলবে না ইহার জোড়া এমন নবী এমন নবী আর না হবে এই দুনিয়ায় দোবারা উম্মতের সাহারা মা আমিনার দুলারা হয় না যাহার তুলনা মিলবে না ইহার জোড়া আমার প্রথম গুরু উনি গজল আমার শেখাতো নিজের ছেলের মতন করে ভালো আমার বাসিতো আমার প্রথম গুরু উনি গজল আমার শেখাতো নিজের ছেলের মতন করে ভালো আমার বাসিতো নুরুদ্দিন বলিয়া আমার ওগো নুরুদ্দিন বলিয়া আমার কোলে আদর করিয়া এই গজল খানি প্রথম আমার দিলেন তিনি লিখিয়া এই গজল খানি প্রথম আমার দিলেন তিনি লিখিয়া
কি গজল মোদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মোদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। বাবুলা বনের ছায়ায় নিয়ে বসবো গো ঘিরে, আর খুরমা পাতার তাজ বানায়ে পরিয়ে দিব শিরে। বাবুলা বনের ছায়ায় নিয়ে বসবো গো ঘিরে, আর খুরমা পাতার তাজ বানায়ে পরিয়ে দিব শিরে। দিন দুনিয়া দিন দুনিয়ার বাদশা নবী করবে না বাদশাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মোদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মোদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। 2002 সালে প্রথম ক্যাসেট আমার হয় যখন, সেই ক্যাসেটের নাম যে ছিল বিশ্ব নবীর আগমন। 2002 সালে প্রথম ক্যাসেট আমার হয় যখন, সেই ক্যাসেটের নাম যে ছিল বিশ্ব নবীর আগমন। সেই ক্যাসেট সেদিন চাঁদনি চকে, ওগো সেই ক্যাসেট সেদিন চাঁদনি চকে, আর সুপার ডুপার হয়ে যায়। সেই হিট ক্যাসেটের সেরা গজল রশিদ চাচা লিখে দেয়। সেই হিট ক্যাসেটের সেরা গজল রশিদ চাচা লিখে দেয়। কি গজল উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। কাফের বেঈমান করিয়া দিল এই এলান, পারিবে যে কাটিতে মুহাম্মাদের গর্দান। দিব তাহার শত স্বর্ণ মুদ্রাই নাম, আর কে আছো এমন বীর পুরুষ হও দণ্ডায়মান। আসিয়া প্রতিযোগিতায় হও না শামিল, আসিয়া প্রতিযোগিতায় হও না শামিল। উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনিয়া সবার
কাঁপিছে দিল। মায়ের বড় বাস্তব ভালো, মায়ের সেবা করিত, যেথায় যেত বাড়ি ফিরে মা মা বলে ডাকিত। মায়ের বড় বাস্তব ভালো, মায়ের সেবা করিত, যেথায় যেত বাড়ি ফিরে মা মা বলে ডাকিত। সবার কাছে বলতো রশিদ, ওগো সবার কাছে বলতো রশিদ, কে আছে মায়ের মতো, তাই মায়ের শানে এমিয়ে রশিদ এই গজল খানি গাহিত। তাই মায়ের শানে এমিয়ে রশিদ এই গজল খানি গাহিত। কি গজল? মায়ের কদম তলে ছেলের স্বর্গ বা জান্নাত, মায়ের দোয়ায় বেসাক মেলে দুনিয়ার ইজ্জত। মায়ের মনে দুঃখ দিলে মন্দ হয় বরাত, মায়ের বদদোয়ায় ছেলে হয়ে যায় বরবাদ। মায়ের কদম তলে ছেলে স্বর্গ বা জান্নাত, মায়ের দোয়ায় বেসাক মেলে দুনিয়ায় ইজ্জত। মায়ের মনে দুঃখ দিলে মন্দ হয় বরাত, মায়ের বদদোয়ায় ছেলে হয়ে যায় বরবাদ। মায়ের মতো দরদিনী কেউ তো আর হবে না, রঙিন নেশায় পড়িয়া হায় মাকে ওই ভুলো না। মায়ের মতো দরদিনী কেউ তো আর হবে না, রঙিন নেশায় পড়িয়া হায় মাকে ওই ভুলো না। মায়ের মনে ব্যথা দিলে মায়ের মনে ব্যথা দিলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ নারাজ হয়। ইহকালে পরকালে শান্তি পাবে না। মায়ের উহু শব্দে খোদার আরশ টলে যায়, মায়ের সেবার তরে নাজিল হয়েছে আয়াত। মায়ের কদম তলে ছেলে স্বর্গ বা জান্নাত, মায়ের দোয়ায় বেসাক মেলে দুনিয়ায় ইজ্জত। মায়ের মনে দুঃখ দিলে মন্দ হয় বরাত, মায়ের বদদোয়ায় ছেলে হয়ে যায় বরবাদ। মায়ের বদদোয়ায় ছেলে হয়ে যায় বরবাদ। গজল গাওয়ার পাশাপাশি ডাক্তারি যে করিত, অল্প টাকায় বহু রোগীর পরিষেবা দিত। গজল গাওয়ার পাশাপাশি ডাক্তারি যে করিত, অল্প টাকায় বহু রোগীর পরিষেবা দিত। আরো অনেক ট্যালেন্ট ছিল, ওগো আরো অনেক ট্যালেন্ট ছিল রশিদেরই মগজে, ইমামতি করেছিল কিছু কালই মসজিদে, ইমামতি করেছিল
কিছু কালই মসজিদে। 23শে আগস্টে ভাই 2019 গো, সুরের পাখি এমএ রশিদ নীল যে বিদায় গো। আর গজল কবি এমএ রশিদ নীল যে বিদায় গো। চলছিল তার জীবন এমন, হঠাৎ ছন্দ পতন হয়। সুগার নামক এক ব্যাধি তার দেহে বাসা করে রয়। চলছিল তার জীবন এমন, হঠাৎ ছন্দ পতন হয়। সুগার নামক এক ব্যাধি তার দেহে বাসা করে রয়। পরীক্ষা অনেক হলো তার, ওগো পরীক্ষা অনেক হলো তার, নিরাময় তো হলো না। সবাই কাঁদে সবাই ভাবে, হয়তো রশিদ বাঁচবে না। সবাই কাঁদে সবাই ভাবে, হয়তো রশিদ বাঁচবে না। 23শে আগস্টে ভাই 2019 গো, সুরের পাখি এমএ রশিদ নীল যে বিদায় গো। গজল কবি এমএ রশিদ নীল যে বিদায় গো। রশিদের জীবনে এলো আরো এক চরম ক্ষতি। তার ঘরে ছিল আলো করে যুবতী এক বেটি। রশিদের জীবনে এলো আরো এক চরম ক্ষতি। তার ঘরে ছিল আলো করে যুবতী এক বেটি। বাপের সামনে সেই বেটি গো, ওগো বাপের সামনে সেই বেটি গো, ইহ জগৎ ছেড়ে যায়। সেই দৃশ্য দেখে এমএ রশিদ আরো ভেঙে পড়ে যায়। সেই দৃশ্য দেখে এমএ রশিদ আরো ভেঙে পড়ে যায়। 23শে আগস্টে ভাই 2019 গো, সুরের পাখি এমএ রশিদ নীল যে বিদায় গো। গজল কবি এমএ রশিদ নীল যে বিদায় গো। গরিব ঘরের ছেলে রশিদ, ছিল মিষ্টি ব্যবহার। বিবি সন্তান মাকে নিয়ে ছিল সুখের পরিবার। গরিব ঘরের ছেলে রশিদ, ছিল মিষ্টি ব্যবহার। বিবি সন্তান মাকে নিয়ে ছিল সুখের পরিবার। বিধির লিখনকে আটকাবে,
ওগো বিধির লিখনকে আটকাবে, মেনে তো নিতে হবে। খাঁচার পাখি খাঁচা ছেড়ে উড়ে তো একদিন যাবে, তাই খাঁচার পাখি খাঁচা ছেড়ে উড়ে তো একদিন যাবে। 23শে আগস্টে ভাই 2019 গো, সুরের পাখি এমিয়ে রশিদ নিল যে বিদায় গো। আর গজল কবি এমিয়ে রশিদ নিল যে বিদায় গো। শুক্রবার পবিত্র দিনে হঠাৎ খবর ছড়িয়ে যায়, গজল শিল্পী এমিয়ে রশিদ নাই রে আর এ দুনিয়ায়। শুক্রবার পবিত্র দিনে হঠাৎ খবর ছড়িয়ে যায়, গজল কবি এমিয়ে রশিদ নাই রে আর এ দুনিয়ায়। গ্রামবাসীদের চোখের পানি, ওগো গ্রামবাসীদের চোখের পানি, দেখো বন্যা হয়ে যায়। কে শোনাবে গজল আবার আমাদের জলসায়, কে শোনাবে গজল আবার আমাদের জলসায়। 23শে আগস্টে ভাই 2019 গো, সুরের পাখি এমিয়ে রশিদ নিল যে বিদায় গো। ওগো গজল কবি এমিয়ে রশিদ নিল যে বিদায় গো। মরণ খবর নুরুদ্দিন শুনলো যখন কানেতে, পাগল হয়ে ছুটে এলো রশিদের ওই বাড়িতে। মরণ খবর নুরুদ্দিন শুনলো যখন কানেতে, পাগল হয়ে ছুটে এলো রশিদের ওই বাড়িতে। আর কি বলছে, চাচা বলে নুরুদ্দিন, ওগো চাচা বলে নুরুদ্দিন, চোখের পানি ফেলিয়া ডুকরে কেঁদে এই কথাটি ওঠেন তখন বলিয়া, ডুকরে কেঁদে এই কথাটি ওঠেন তখন বলিয়া। কি কথা? আমাকে একা ফেলিয়া চলিয়া গেলে চাচা যান, সাজানো বাগানে আমার ভেঙে আজ হলো যে ভিরান। আমাকে একা ফেলিয়া চলিয়া গেলে চাচা যান, সাজানো বাগানে আমার ভেঙে আজ হলো যে ভিরান। আমাকে একা ফেলিয়া
যে ফুলের বাগানের তুমি ছিলে ভালোবাসার মালি, সে বাগিচা যে আমার হলো যে শূন্য খালি। যে ফুলের বাগানের তুমি ছিলে ভালোবাসার মালি, সে বাগিচা আজ আমার হলো যে শূন্য খালি। যা কিছু পেলাম আমি সবই যে তোমার অবদান। যা কিছু পেলাম আমি সবই যে তোমার অবদান। আমাকে একা ফেলিয়া চলিয়া গেলে চাচা জান, সাজানো বাগানে আমার ভেঙে আজ হলো যে বিরান। আমাকে একা ফেলিয়া। শেষ ছন্দে শেষ কথায় কবির নাম এবং কবির মনের আর্জি শুনবেন। বুকেতে বেদনা নিয়ে লিখে যায় বনিয়ামি, এ হৃদয় মাঝে রশিদ তুমি রইবে বেঁচে চিরদিন। বুকেতে বেদনা নিয়ে লিখে যায় বনিয়ামি, এ হৃদয় মাঝে রশিদ তুমি রইবে বেঁচে চিরদিন। জানাজার ওই অন্তিম কালে, ওগো জানাজার ওই অন্তিম কালে শেষ দেখাটা দেখিলাম। আমার তো দেওয়ার কিছুই নাই, এইটুকু শুধু দিলাম। আমার তো দেওয়ার কিছুই নাই, এইটুকু শুধু দিলাম। তাই কি বলছে? ভালো থেকো বন্ধু, এই দোয়া তোমার শানে। ভালো থেকো বন্ধু, এই দোয়া তোমার শানে। ফুলের সাথে বন্ধু করো জান্নাতের বাগানে। ভালো থেকো বন্ধু, তোমার লেখা তোমার গাওয়া দেখি শুধু জাদু। তোমার লেখা তোমার গাওয়া দেখি শুধু জাদু। মঞ্চে কত শ্রোতা দর্শক হয়েছে গো কাবু। মঞ্চে কত শ্রোতা দর্শক হয়েছে গো কাবু। আর কাঁদে মা জননী চাহিয়া মুখের পানে। কাঁদে মা জননী চাহিয়া মুখের পানে। আর কি বলছে? আমার আগে চলে গেলি বাবা কোন অভিমানে। ভালো থেকো বন্ধু, ভালো থেকো বন্ধু, ভালো থেকো বন্ধু।